অষ্টাবক্র মুনি মাতৃগর্ভেই অভিশপ্ত, আশীর্বাদে মুক্তি। একজন মুনি তার মাতৃগর্ভে থাকা অবস্থায় নিজের পিতার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। তাও আবার যেমন তেমন অভিশাপ নয়। তার পিতা অভিশাপ দিয়েছিলেন জন্মের সময় তার ৮টি অঙ্গই হবে বাঁকা এবং নাম হবে অষ্টাবক্র। আর হ্যাঁ, এটাই সত্য, তিনি এই রকম অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে এখানেই এই ঘটনার শেষ নয়। এই মুনি নিজের মেধা ও তপস্যার দ্বারা মুক্তিও পেয়েছিলেন সেই অভিশাপ থেকে। শুধু তাই নয়, তার হাতেই রচিত হয়েছিল অষ্টাবক্র গীতা। এছাড়াও সূর্যবংশীয় রাজা ভগীরথকে নতুন জীবন দান করে তাকে নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এই মুনি। পরবর্তীকালে সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। আবার বক্রেশ্বর, শিব ও সতীপীঠের সাথেও জড়িয়ে আছে এই মহাজ্ঞানী মুনির নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব সেই অষ্টাবক্র মুনির কথা, তার জন্ম, পিতার দেওয়া অভিশাপ, শাপ মোচন, রাজা ভগীরথ, বক্রেশ্বর সহ তার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য। নিশ্চয়ই ঋষি অরুণির কথা আপনাদের জানা আছে। সে যুগে শিক্ষার্থীদের গুরুগৃহে অবস্থান করে শিক্ষা গ্রহণ করার প্রচলন ছিল। তাই ছেলেবেলায় অরুণী, উপমন্যু এবং বেদ নামের ৩ শিষ্য তাদের গুরু অয়ুত ধৌম্য ঋষির গৃহে বিদ্যা শিক্ষা করতে গিয়েছিলেন। তখন বর্ষাকাল। একদিন জলের তোড়ে ঋষি ধৌমের জমির আল ভেঙে গিয়েছিল। তখন তিনি তার শিষ্য অরুণীকে ডেকে আল বেঁধে আসার নির্দেশ দিলেন। গুরুর আজ্ঞা পালনের জন্য অরুণী আল মেরামতের জন্য মাঠে পৌঁছালেন। কিন্তু জলের তীব্র বেগের কারণে তিনি কিছুতেই আল বাঁধতে পারছিলেন না। অন্যদিকে আল না বাঁধতে পারলে তা গুরুর আদেশ অমান্য করা হবে ভেবে তিনি নিজেই ভাঙা আলের স্থানে শুয়ে পড়ে জলের গতি রোধ করলেন। এদিকে দিন গড়িয়ে প্রায় সন্ধ্যা নামল। ঋষি ধৌম্যের অন্য শিষ্যরা গুরুগৃহে ফিরে এলেও অরুণীর দেখা নেই। ঋষি চিন্তিত হয়ে অপর ২ শিষ্য উপমন্যু ও বেদকে সঙ্গে নিয়ে আল ভাঙা জমি অভিমুখে রওনা হলেন। গুরু ডাকলেন, বৎস অরুণী, কোথায় আছো? ফিরে এসো। কিছুক্ষণ পর অরুণী গুরুর সম্মুখে এসে করজোড়ে নিবেদন করল, ক্ষমা করবেন গুরুবর, জলের স্রোত এত বেশি ছিল যে আমি মাটি দিয়ে জলপ্রবাহ রোধ করতে পারিনি, আবার আপনার আদেশও অমান্য করতে পারিনি। তাই আমি নিজের শরীর দিয়ে জলপ্রবাহ রোধ করার চেষ্টা করছিলাম। এখন আপনার আদেশে উঠে এলাম। আজ্ঞা করুন গুরুদেব, এখন কি করতে হবে? নিজের শিষ্য অরুণীর এমন অতুলনীয় কর্মনিষ্ঠা ও গুরুভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল ঋষি ধৌম্যের মুখমণ্ডল। বললেন, হে অরুণী, তুমি কেদারখণ্ড বিদরণ করে উঠে এসেছ, সেই জন্য তোমার নাম হবে উদ্দালক। আর আমার আজ্ঞা অতি শ্রদ্ধা ভরে পালন করেছ, সেই জন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে। কেদারখণ্ড অর্থাৎ জমির আল ভেদ করে ওঠার জন্য অরুণীর নাম হয় উদ্দালক। পরবর্তীকালে এই অরুণী তথা উদ্দালক হয়ে ওঠেন একজন মহাজ্ঞানী ও বেদজ্ঞ ঋষি। কালের পরিক্রমায় তার আশ্রমও ভরে ওঠে শিষ্যদের আনাগোনায়। উদ্দালকের পুত্রের নাম ছিল জয়, শ্বেতকেতু এবং কন্যার নাম ছিল সুজাতা। তার আশ্রমে কহর নামে একজন শিষ্য ছিল, যাকে উদ্দালক খুবই ভালোবাসতেন। এক সময় সেই কহরের হাতেই নিজ কন্যা সুজাতাকে সমর্পণ করলেন তিনি। কহরমুনি ও তার স্ত্রী খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেন। প্রতিদিন প্রাতে কহরমুনি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন। মাতৃগর্ভ থেকে এই বেদ পাঠ শ্রবণ ও শিক্ষা করতেন তাদের অনাগত সন্তান। এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই বেদ শাস্ত্র এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিলেন যে একদিন সেই শিশু তার পিতার ভুল ধরিয়ে দেন।
ঘটনাটি হচ্ছে, একদিন কহরমুনি যথারীতি তার স্ত্রী সুজাতাকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন। এমন সময় সুজাতার গর্ভ থেকেই তাদের সন্তান বলে উঠল, পিতা, আমি দীর্ঘদিন ধরে আপনার কণ্ঠে শ্রবণ করেছি এবং হৃদয়ঙ্গম করেছি, কিন্তু আজ আপনি অন্য মনস্ক হয়ে ভুল পাঠ করছেন। অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে দাউ দাউ করে জ্বলে উঠলেন মহামুনি কহর এবং বললেন, কি, আমার সন্তান হয়ে আমার বেদ পাঠের ভুল ধরছ, তাও আবার মায়ের গর্ভে থেকেই? মহামুনি কহরের এই ক্রোধ জন্ম দিল অভিশাপে। তিনি বলে উঠলেন, তুই যখন জন্মাবি তোর শরীরের 8টি জায়গা থাকবে বাঁকা, লোকে তোকে বলবে অষ্টাবক্র। যাই হোক, এর কিছুদিন পরের কথা। একদিন রাজর্ষি জনক ঘোষণা করলেন, যিনি তার সভায় শাস্ত্র যুক্তিতে তার সভা পণ্ডিতকে পরাজিত করতে পারবেন, তার আর কোনো অভাব অনটন থাকবে না। ঘোষণাটি মহামুনি কহরের কাছে এসে পৌঁছায়। মুনির সংসারে তখন খুব অভাব, তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দীকে পরাজিত করে কিছু ধন দৌলত নিয়ে আসবেন। কিন্তু কহরমুনির ভাগ্যে ছিল এর উল্টো। রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন এবং সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হলো কহরমুনিকে। এর কিছুদিন পরেই জন্ম নিলেন অষ্টাবক্রমুনি। জন্মের পর থেকেই তার শরীরে ছিল 8টি বাঁক, যে কারণে অন্য স্বাভাবিক শিশুদের মতো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। এদিকে সুজাতার পিতা তথা অষ্টাবক্রের পিতামহ উদ্দালকের নির্দেশ ছিল অষ্টাবক্র যেন কোনোভাবেই তার পিতার এই করুণ দশার কথা জানতে না পারে। তাই ছেলেবেলা থেকেই অষ্টাবক্র তার পিতামহ উদ্দালককে তার পিতা ও মাতুল শতকেতুকে তার ভ্রাতা বলে জানতেন। এভাবে দিন কাটতে থাকলো অষ্টাবক্রের। দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি, কিন্তু কথায় বলে সত্য কখনো চাপা থাকে না। অষ্টাবক্রের ক্ষেত্রেও তাই ঘটল। তার মাতা, পিতামহ ও মাতুলের অসংলগ্ন কথাবার্তার জেরে একসময় তিনি তার মাতার মুখ থেকে বের করে আনলেন আসল সত্য। অর্থাৎ তিনি জানতে পারলেন তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্দী নামক এক মহাপণ্ডিতের সাথে তর্ক যুদ্ধে পরাজিত হওয়ার কারণে। অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে। তার মাতা ও পিতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। অবশেষে অষ্টাবক্র ও তার মামা শ্বেতকেতু এসে পৌঁছালো রাজর্ষি জনকের সভায়। শ্বেতকেতু সম্পর্কে অষ্টাবক্রের মামা হলেও তাদের বয়সের ব্যবধান ছিল খুবই কম এবং তারা দুজন নিতান্তই বালক। সে যুগে বলা হতো ক্ষত্রিয়ের অস্ত্রের মতো ব্রাহ্মণের হাতিয়ার হচ্ছে তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান। যাই হোক, অষ্টাবক্র ও শ্বেতকেতু জনক রাজার প্রাসাদে তো গেলেন, কিন্তু দ্বাররক্ষী তাদের ঢুকতেই দিলেন না। বললেন, তোমরা নিতান্তই ছেলে মানুষ, জনক রাজার সভায় কেবল জ্ঞানীরাই প্রবেশ করতে পারেন। এই কথা শুনে অষ্টাবক্র বললেন, আমরা সমস্ত বেদ ভালোভাবে অধ্যয়ন করেছি, তাই বয়স কম হলেও আমরা জ্ঞানী। অতএব ভেতরে যাওয়ার অনুমতি দিন, দেখি জনক রাজার সভায় কত বড় তার্কিক পণ্ডিত আছেন। দ্বারপাল বললেন, না না, তোমরা বড় ছেলে মানুষ, এই কাজ আমি করতেই পারি না। অষ্টাবক্র বলল, কে জ্ঞানী সেটা বয়স দিয়ে বিচার করবেন না, ভেবে দেখুন। অনেকের বয়সের ভার বাড়লেও বুদ্ধিতে তারা হালকায় থেকে যান, যেমন তুলো গাছের ফল পেকে গেলেও হালকায় থেকে যায়। অষ্টাবক্রের কথায় দ্বারপাল মুগ্ধ হলেন এবং ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। রাজসভায় প্রবেশ করেই অষ্টাবক্র বললেন যে তারা সভার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান। জনক রাজা বললেন, বেশ তো, তার আগে আমার এই সামান্য ধাঁধার উত্তরটা দাও দেখি।
বলো তো কি আছে যাতে 12টা ভাগে 30টা টুকরো আছে, আবার 24টা ভাগে 300টা টুকরো আছে? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, একটা বছর, যা 12 মাসের ভাগে, আর প্রতিটি মাস 30 দিনের টুকরোই ভাঙা। এটাই আবার 360 দিনে 12টি পূর্ণিমা আর 12টি অমাবস্যায় ভাঙা যায়। অষ্টাবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো অবাক হলেন। তারপর বললেন, বলো দেখি, কোন প্রাণী ঘুমালেও চোখ বোঝে না? কে জন্মানোর পরেও স্পন্দিত হয় না? কোন বস্তু বেগে বৃদ্ধি পায়? অষ্টাবক্র হেসে উত্তর দিলেন, মাছ ঘুমালেও চোখ বোঝে না, ডিম জন্মেও স্পন্দিত হয় না, আর নদী বেগের দ্বারা বৃদ্ধি পায়। উত্তরগুলো শুনেই জনক রাজা বুঝলেন এ বালক হয়েও সত্যিই জ্ঞানী। তিনি বললেন, অসাধারণ তোমার বুদ্ধি, তুমি অবশ্যই সভায় আসতে পারো। কিন্তু মনে রেখো, যেখানে আছেন সর্বশ্রেষ্ঠ তার্কিক পণ্ডিত বন্দী, তাকে কেউ কোনোদিন তর্কে পরাজিত করতে পারেনি। আর তিনি যখন কাউকে তর্কে পরাজিত করেন, তখন তাকে জলে ডুবিয়ে দেন। অষ্টাবক্র বললেন, হে রাজন, আপনি ভয় পাবেন না। উনি কখনো সেই রকম কোনো পণ্ডিতের সামনে আসেননি বলে এমন মিথ্যে ধারণা হয়েছে। আমার সঙ্গে তর্কবিদ্যায় ওনার সব দর্প চূর্ণ হবে। এবার রাজা জনকের সভায় অষ্টাবক্র আর বন্দি মুখোমুখি হলেন। শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ। বন্দি বললেন, আমি যা বলবো দেখি তুমি ঠিক তার পরেরটা মিলিয়ে বলতে পারো কিনা। যেমন ধরো, সূর্য যদি এক হয়, দুই বলতে কি বোঝায়? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, জগতে সূর্য একটি আর রথের চাকা দুটি। বন্দি বললেন, তিন বলতে বোঝায় 3 ভুবন, স্বর্গ, মর্ত্য আর পাতাল। অষ্টাবক্র হেসে বললেন, পণ্ডিত, আপনি 3-এ যদি বলেন ভুবন, 4-এ তাহলে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার কথাটা ঠিক? বন্দি বললেন, আমাদের শরীরে 5টি জ্ঞানেন্দ্রিয়। এবার অষ্টাবক্র উত্তর দিলেন, 5-এ ইন্দ্রিয়, 6-এ ঋতু। উত্তর দিলাম, এই হেতু। এইভাবে অষ্টাবক্র যখন একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, তখন বন্দি একটু রেগে গিয়েই বললেন, 7 বোঝায় 7 ঋষি, অর্থাৎ সপ্তর্ষি। তাহলে 8 বলতে কি বোঝো? অষ্টাবক্র হেসে বললেন, সপ্তর্ষি যদি হয়, অষ্টবসু কেন নয়? এইভাবে তর্ক আগাতে লাগলো, কঠিন থেকে কঠিনতর পর্যায়ে। অবশেষে এক সময় পণ্ডিত বন্দি নিজেই আটকে গেলেন নিজের কথায়, যেটা সম্পূর্ণ করলেন অষ্টাবক্র। অর্থাৎ তর্কযুদ্ধে বন্দি পরাজিত হলেন। তখন জনক রাজা বললেন, অষ্টাবক্র, তুমি বালক হলেও সত্যিই জ্ঞানী, তাই বন্দিকে তুমি পরাজিত করতে পেরেছ। এখন সে তোমার অধীন। তুমি বন্দিকে এখন যেমন ভাবে খুশি ব্যবহার করতে পারো। অষ্টাবক্র তার উত্তরে বললেন, এই বন্দিকে আমার কোনো প্রয়োজন নেই, বরং আমার ইচ্ছা ও যেভাবে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে জলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ওকেও এক্ষুনি জলে ডুবিয়ে দেওয়া হোক। এটাই ওর উপযুক্ত শাস্তি। বন্দি বললেন, জ্ঞানী অষ্টাবক্র, আপনার আদেশের জন্য আমি কৃতজ্ঞ। আপনার কথায় আমায় জলে ডুবিয়ে দিলে আমার মঙ্গল হবে। আমার পিতা স্বয়ং বরুণদেব, তিনি জলের দেবতা, তাই জলের নিচে গেলে আমার কোনো ক্ষতি হবে না, বরং আপনার কথাতেই আমি জলের নিচে গিয়ে আমার পিতার কাছে পৌঁছাতে পারবো। তিনি আমার জন্যই অপেক্ষা করছেন। এর আগে যাদের আমি তর্কযুদ্ধে পরাজিত করেছি, তাদের সবাইকে জলের নিচে পাঠিয়েছি, কিন্তু কাউকে হত্যা করিনি। ওনাদের সবাইকে পাঠিয়েছি আমার পিতা বরুণ দেবের কাছে, কারণ তার বিশেষ যজ্ঞের জন্য কিছু জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল। ওনাদের সবাই এবার ফিরে আসবেন। আর জ্ঞানী অষ্টাবক্র, আপনার পিতা কহরমুনির সঙ্গে এবার আপনার দেখা হবে, ঠিক যেমন আমিও আমার পিতা বরুণদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। জ্ঞানের জন্য অষ্টাবক্রকে অভিশপ্ত হতে হয়েছিল তার জন্মের আগেই, আর সেই জ্ঞান সার্থক হলো যখন তিনি তার সেই অভিশাপ দেওয়া পিতাকে
ওই জ্ঞান আর বিদ্যা দিয়েই উদ্ধার করলেন বন্দির হাত থেকে। পরবর্তীতে রাজর্ষি জনক মুনির কাছে জ্ঞান, মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন। তার জিজ্ঞাসার উত্তরে অষ্টবক্র মুনি যা বলেছেন তা পরবর্তীতে অষ্টাবক্র গীতা নামে 20টি অধ্যায়ে সংকলিত হয়েছে। এতে অদ্বৈতবাদ ও সমদর্শন বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, একটু পরেই জল থেকে বেরিয়ে এলেন অষ্টাবক্র মুনির পিতা কহর মুনি, বেরিয়ে এলেন অন্যান্য পরাজিত ব্যক্তিগণও। সন্তানের এই সাফল্য কহর মুনি খুব বেশি খুশি এবং গর্ববোধ করতে থাকেন। এরপর তিনি তার পুত্রকে আশীর্বাদ করে বলেন যে, হে বৎস, সমঙ্গ নদীর জলে স্নান করো, তবেই তোমার অঙ্গ বিকৃতি দূর হবে। এ কথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টাবক্র আবার বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে। সমঙ্গ অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী। বহুকাল ধরে পথ চলতে লাগলেন এই মহাজ্ঞানী অষ্টাবক্র। সেই সময় সূর্য বংশ তথা ভগবান শ্রীরামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশ পুরুষ শূন্য হয়ে নির্বংশ হতে বসেছিল। ব্রহ্মার অনুগ্রহে এই বংশে রাজা ভগীরথের জন্ম হয়েছিল, কিন্তু তার শরীর ছিল অস্থিশূন্য। রাজা ভগীরথের জন্ম হয়েছিল তার মাতা ও বিমাতার মাধ্যমে। কোনো পুরুষের ঔরসে জন্ম না হওয়ার ফলে তার শরীরে কোনো অস্থি বা হাড় ছিল না। তাই তার চলাফেরার ধরন ছিল অনেকটা অষ্টাবক্রের মতো। অষ্টাবক্র যখন পিতার নির্দেশ মতো সমঙ্গ নদী খুঁজে বেড়াচ্ছেন, সেই সময় একদিন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে ভগীরথের। তিনি দেখলেন তাকে ব্যঙ্গ করে কেউ একজন ঠিক তার মতো করেই পথ চলছেন। এ দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন অষ্টাবক্র। তিনি বললেন, যদি এই ব্যক্তি আমাকে ব্যঙ্গ করে থাকে, তাহলে এখনই সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আর যদি সে সত্যি বিকলাঙ্গ হয়ে থাকে, তাহলে আমার আশীর্বাদে সে সুস্থ স্বাভাবিক শরীর প্রাপ্ত হোক। ঋষি অষ্টাবক্রের আশীর্বাদে তৎক্ষণাৎ স্বাভাবিক শরীর প্রাপ্ত হলেন রাজা ভগীরথ। এরপর তিনি স্বর্গের গঙ্গা দেবীকে মর্তে এনে সাগর রাজার 60,000 বংশধর তথা তার পূর্বপুরুষকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি দিলেন। এছাড়াও সূর্য বংশকে নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচালেন রাজা ভগীরথ। এর মাধ্যমে ত্বরান্বিত হল শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের জন্ম। যাই হোক, রাজা ভগীরথকে আশীর্বাদ করে আবারও পথ চলতে লাগলেন অষ্টাবক্র। সমঙ্গ নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে এসে হাজির হন তিনি। সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে। চারপাশটা ছিল ঘন জঙ্গলে ঘেরা। এইখানে ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান অষ্টাবক্র। এই লিঙ্গের সামনে গভীর সাধনায় মগ্ন হন। এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি 8টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন তার মধ্যে 7টি কুণ্ডের জল গরম এবং 1টি কুণ্ডের জল ঠান্ডা। তিনি এই 8 কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানে স্নান করেন। এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হন। পরে অষ্টাবক্রের নামানুসারে সেই শিবলিঙ্গের নামকরণ হয় বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিতি পায়। বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাকভরা নদীর তীরে বক্রেশ্বর মন্দির অবস্থিত। এছাড়াও 51 সতীপীঠেরও একটি গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই বক্রেশ্বর। পুরাণ মতে দেবী সতীর 2 ভ্রুর মধ্যবর্তী স্থান এখানে পতিত হয়েছিল। আবার মতান্তরে এখানে দেবীর 3য় নয়ন পতিত হয়েছিল। বক্রেশ্বরের অধিষ্ঠিত দেবী হলেন মহিষাসুর মর্দিনী, আর এখানকার ভৈরব হলেন বাবা বক্রেশ্বর বা বক্রনাথ।